আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে একটা দল আছে। ওই দলের লোকেরা মানুষদেরকে দেখায় কলা, কিন্তু খাওয়াই দেয় মূলা। তো মানুষ মূলা খাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে, ভাই এত বছর যাবৎ কলা খেয়ে আসছি, এটা তো মিষ্টি লাগছে, এখন আপনারা যে কলা খাওয়াইতেছেন এটা তো দেখি ঝাঁঝওয়ালা, এটাকে তো কলা মনে হচ্ছে না। তখন পরে সে লোকদেরকে বুঝায়, দলের প্রধান লোকদেরকে বুঝায়, আরে ভাই এত বছর ধরে যেটা খেয়ে আসছো ওটা অরিজিনাল কলা ছিল না, ওটা জংলি একটা ফল ছিল, যেটা তোমাদেরকে কলা বলে খাওয়াইছে। আমি তোমাদেরকে যেটা খাওয়াইছি এটা উচ্চ ফলনশীল, এবং এটা জমিদাররা এটাকে ফসলটা ফলন করে, চাষাবাদ করে, তারপর এটা খায়। এটাই মূলত অরিজিনাল কলা। তারপরে লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই আমরা তো জানি কলা তো গাছের মধ্যে হয়, গাছ ধরে, কলা তো সাধারণ ধান গম এগুলোর মতো চাষ করে না। তখন পরে বলে, আরে তোমরা তো জানো না, আগের যুগের জমিদাররা আছে না, জমিদাররা কিন্তু এই যে এইভাবে কলা চাষ করে, কলার ক্ষেত করে কলা খাইতো, গাছের মধ্যে কিন্তু মূলত ধরে না। গাছেরটা তোমাদেরকে ভুল জানানো হয়েছে। জমিদাররা যেটা জানে, জমিদাররা যেটা করতো সেটা সঠিক, তোমরা তো জানো না। এই দেশের জমিদাররা তো মানুষদেরকে তেমন কিছু শিখাইতে পারে নাই। এই জন্য জমিদাররা নিজেরাই এখন মানুষদেরকে এটা শেখানোর উদ্যোগ নিচ্ছে। তখন সাধারণ জনসাধারণ তারা মনে করে, আরে জমিদাররা তো আসলেই জ্ঞানী মানুষ ছিল, বড়লোক মানুষ ছিল, তারাই আসলে অরিজিনালটা চিনতো, আমরা আসলে অরিজিনালটা চিনতাম না, বুঝতাম না। আমাদেরকে তো আসলে একদিন পর্যন্ত ভুল জিনিস, অন্য আরেকটা ফল কলা বলে আমাদের খাওয়াই দেওয়া হয়েছে। তো সহজ সরল মানুষ তাদের মিষ্টি কথায় তাদের ধোকায় পড়ে, বাস তাদের কথা বিশ্বাস করে মূলাকেই কলা ভাবা শুরু করে দিছে। এরকমই আমাদের দেশের অবস্থা হয়ে গেছে, যে একটা দল আহ সাধারণ মানুষ জমিদারদের ইতিহাস না জানার কারণে, জমিদাররা কিভাবে আমাদের দেশের ফসল, আমাদের দেশের জায়গা জমি ধ্বংস করেছে, উর্বর জমিকে নীল চাষের মাধ্যমে পরিপূর্ণ নিঃশেষ করে দিয়েছে, এবং মানুষকে ট্যাক্সের নামে মানুষকে পুরো জীবন, মানুষের জায়গা জমি পরিপূর্ণ দখল করে নিয়ে গেছে। এগুলো তো মানুষ জানে না। মানুষ মনে করে যে জমিদাররাই হলো আসলেই বাস্তবিক অর্থে তারা সবকিছু জানে, সবকিছু বুঝে। এখন জমিদাররা যেহেতু এটা বলছে এবং এটা দিছে, তার মানে এটাই অরিজিনাল ফল। আর সাধারণ মানুষ আমাদেরকে এতদিন পর্যন্ত ফল বলে যেটা বুঝাইছে, জানাইছে, সেটা আসলে মূলত ফল ছিল না, ওটা ধোঁকাবাজি ছিল। সাধারণ মানুষ এই সকল চিন্তা ভাবনা থেকেই ইতিহাস না জানার কারণে ধোঁকায় পতিত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।